2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি 644 পৃষ্ঠা এবং 645 পৃষ্ঠা এবিটিএ টেস্ট পেপার থেকে 2 নম্বরের অঙ্কগুলো পড়াচ্ছি। দেখো প্রথম অঙ্ক দেওয়া আছে, দেখো 1 বছরের পর্বে কোনো মূলধন 3 বছরে সমূল চক্রবৃদ্ধি 8 গুণ হলে সুদের হার কত? ধরি সুদের হার সমান আর পার্সেন্ট, আসল ধরলাম কত পি, এন কত দেওয়া আছে, সময় এন সমান 3 দেওয়া আছে, তাহলে কি পাচ্ছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3 সমান কত দেওয়া আছে 8 গুণ হয় 8 ইন্টু পি, পি উভয় পক্ষে কেটে ফেললাম, বা এটা কত 8 মানে কত 2 এর কিউব, তাহলে 1 প্লাস আর বাই 100 এর কিউব সমান 2 এর কিউব, বা কী লেখা যায় 1 প্লাস আর বাই 100 উভয় পক্ষ থেকে কিউব হাঁটিয়ে দিলাম, তাহলে 2 হলো, বা আর বাই 100 সমান কত 2 থেকে 1 বিয়োগ সমান কত 1, বা আর সমান কত হচ্ছে 100%, সুদের হার হচ্ছে 100%। এর পরের অঙ্ক দেখো, একটি দ্রব্যের মূল্য প্রতি বছর 10% হারে কমে, দ্রব্যটির বর্তমান মূল্য 182 টাকা হলে 2 বছর পূর্বে দ্রব্যটির দাম কত ছিল? এটাও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তাহলে আর সমান কত দেওয়া আছে 10%, এখানে পিটা বের করতে হবে, ধরি 2 বছর পূর্বের মূল্য, 2 বছর পূর্বের মূল্য সমান পি টাকা, এন সমান কত 2 বছর, তাহলে শর্তানুসারে কী হবে পি ইন্টু 1 প্লাস 1 মাইনাস হ্রাস পাচ্ছে আর এর মান কত 10, আর বাই 100 হোল টু দি পাওয়ার এন এর মান কত 2 সমান দেওয়া আছে 182, বা দেখো 0 0 কেটে গেল, 1কে কী লেখা যেতে পারে পি ইন্টু 10/10 বিযুক্ত 1/10 এর হোল স্কোয়ার সমান 182, এটা করলে কত হবে পি ইন্টু 9/10, তাহলে 9/10 ইন্টু 9/10 যেহেতু স্কোয়ার আছে সমান 182, বা পি সমান কত হবে 182 গুণিত 10/9 গুণিত 10/9, তাহলে 9 কত হচ্ছে 81, তাহলে 1 2 দুটো 0/81 ভাগ করো, দেখো 182, এটাকে যদি 81 দিয়ে ভাগ করা যায় 8 2 16, 162, 2 0 নামলো, 8 3 24 বেশি হয়ে যায়, 8 2 আবার 16 162, 10 থেকে 2 গেলে 8, 9 থেকে 6 গেলে 3, আবার একটা 0 নামলো, 8 4 32, 8 5 40 হয়ে যায়, 8 4 যাবে, 4 1 4, 4 8 32, 10 থেকে 6 4 গেলে 6, 7 থেকে 2 গেলে 5 56, পূর্ণ আকারে লিখতে পারো বা আবার একটু ভাঙতে পারো দশমিক দিয়ে, 8 7 56 হয়, প্রায় 7-এর কাছাকাছি হবে, 8 7 কত 56 হয়, 7 1 7, 7 8 56 করছি না, তাহলে প্রায় কত হচ্ছে 224.7 টাকা, বা আর একটু ভেঙে 6-এ ভেঙে আর একটু করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, 224.69 এরকমভাবে কিছু একটা আসবে। এর পরবর্তী অঙ্ক দেখো, ax² প্লাস 6x প্লাস c = 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:3,
এ বি এবং সি এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে বীজদ্বয় ধরলাম আলফা আর 3 আলফা, তাহলে আলফা প্লাস 3 আলফা সমান কত হবে -6/a মাইনাস b/a হয়। বা এখান থেকে কি পাবো, আলফা 3 আলফা যোগ করলে 4 আলফা, তাহলে 4 আলফা সমান -6/a বা আলফা সমান কত হবে -6/4a। দেখো -3/2a হবে। এর পরবর্তীতে আর একটা কী লেখা যেতে পারে, আলফা ইন্টু 3 আলফা সমান কী লেখা যেতে পারে c/a বা আলফা স্কোয়ার সমান কত c/3a। দেখো এটা এই আলফাটাকে যদি স্কোয়ার করে দিই কত হবে, আলফা স্কোয়ার সমান -3/2 এর হোল স্কোয়ার। তাহলে দুটো তুলনা করি, এটা স্কোয়ারটা ভাঙলে কত হয় 3 স্কোয়ার মানে 9। দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে সাইনটা লিখছি না। আর 2 স্কোয়ার মানে 4, এ স্কোয়ার মানে এ স্কোয়ারই থাকবে, সমান হচ্ছে 3/c/3a a1 এ হলো সমান, কোনাকুনি গুণ করে দাও 27 সমান 4ac। এটাই হচ্ছে, সরি এখানে 6টা তাহলে বি হওয়া উচিত ছিল, কিন্তু আমরা 6 হিসাবে করেছি। এখানে বলেছে এ বি সি এর মধ্যে সম্পর্ক, তাহলে 6টা যদি বি হতো তাহলে একটু মানটা চেঞ্জ হয়ে যেত, তাহলে প্রিন্টিং মিস্টেক আছে, বি হবে। তাহলে এখানে কি হতো b/4 এর হোল স্কোয়ার হতো। তাহলে b/4 এর হোল স্কোয়ার করলে কি হবে সমান c/3a, তাহলে বি স্কোয়ার বাই 4 স্কোয়ার মানে 16 এ স্কোয়ার সমান c/3a এ কেটে গেল, কোনাকুনি করলে 3b স্কোয়ার সমান 16ac। এটা abc এর মধ্যে সম্পর্ক। যেহেতু অঙ্কটা ভুল দেওয়া ছিল এই জন্য আমাদের অঙ্কটা একটু অন্যরকম উত্তর বেরিয়েছিল। এবার দেখো 4-এর দাগের অঙ্ক কি আছে, দেখো এর মধ্য সমানুপাতিক বের করতে বলেছে। সেরকমভাবে আমরা মধ্য সমানুপাতিক কী ধরে, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে এরকমভাবে ধরি এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান কত, প্রান্ত পদ দুটোর গুণফল হবে, গুণ করে দিই। সমান করা তো কত করা যায়, 5 গুণিত 4 দশমিক আমি তুলে দিচ্ছি, তাহলে 5-এর জন্য নিচে 10 হলো, আর এর জন্য 10 হবে। তাহলে এটাকে একটু ভেঙে দেখো, তাহলে 105 গুণিত 5 গুণিত 9 মানে 3 গুণিত 3 সমান 5 × 3/10 হোল স্কোয়ার হচ্ছে। তাহলে এক্স এর মান কত হবে 15/10 সমান 1.5। এটাই হবে মধ্য সমানুপাতিক। এর পরের অঙ্ক দেখো, আমরা চলে যাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে অবস্থিত এ বিন্দু থেকে, কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি এ বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হলো। দুটো স্পর্শক টানলাম, কেন্দ্র বলেছে ও, এটা 5, তাহলে 13 হলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 8। টানা হলো ও এ বৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে সি বিন্দু। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পূর্বের স্পর্শক দ্বয়কে এম এন বিন্দুতে ছেদ করেছে, এটা এম বিন্দুতে ছেদ করেছে, এটা এন বিন্দুতে ছেদ করেছে। এই এম এন এর দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো এই অঙ্কটায় আরও 2-1টা কন্ডিশন দেওয়া উচিত ছিল, মিসিং, সেই জন্য এই অঙ্কটা একটু কমপ্লিকেটেড আছে। তাহলে এটা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, কারণ এটা সমাধান করা সম্ভব নয়।
দু একটা কন্ডিশন দেয়নি। এবার দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, যার পরিকেন্দ্র হচ্ছে ও। আচ্ছা আচ্ছা, আমরা একটা প্রথমে বৃত্ত এঁকে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। 6 দাগের অঙ্ক করছি আমরা। যার পরিকেন্দ্র ও, কোণ এবিসি এর মান দেওয়া আছে 120 ডিগ্রি। আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 105 ডিগ্রি। এবি দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে যেহেতু 120 ডিগ্রি হয়ে বলেছে, তাহলে এই দুটো বাহু সমান হবে। তাহলে কি হয়েছে, এই কোণটার নাম কত আছে, এ বি সি। কারণ ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার দুটো কোণও সমান হবে। যেহেতু 120 ডিগ্রি বলেছে, কারণ কি এই দুটো কোণের যে কোনো একটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে কি এটাও 120 ডিগ্রি হবে, এটাও 120 ডিগ্রি, যা ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব নয়। তাই এই কোণটা হবে 120 ডিগ্রি। এবার এর পরিকেন্দ্র ধরলাম ও, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমি ও সি যোগ করলাম, এটা 5 সেন্টিমিটার হলো, ও এ যোগ করলাম, এটা তাহলে 5 সেন্টিমিটার। এইবার দেখো এই ত্রিভুজের এই বিন্দু থেকে আর এই বিন্দুকে আমি যুক্ত করলাম। যুক্ত করতে দেখো এই ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ বি ও সি এর মধ্যে কি কি পাচ্ছি দেখো। এই দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান হচ্ছে। আবার দেখো এই বাহুটা আর এই বাহুটা ছবি থেকে পেয়েছি, আর এটা সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো কি হচ্ছে, সর্বসম ত্রিভুজ হচ্ছে। এখানে কন্ডিশনগুলো লিখে দিতে পারো, ও এ সমান ও সি সমান 5 সেন্টিমিটার, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এ বি সমান বি সি প্রদত্ত। আর কি হবে, ও বি ও সাধারণ বাহু। এবার দেখো এটাকে 120 ডিগ্রি থেকে তাহলে সমদ্বিখণ্ডিত, দুটো যখন সমান হচ্ছে তাহলে 120 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে কোণ এ বি ওর মান কত হচ্ছে, 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটার মান কত হবে, দেখো আবার একটা দেখো, যে এই কোণটা 120 ডিগ্রি হচ্ছে, তাহলে এর বৃত্তস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ মানে প্রবৃদ্ধ এ ও সি এর মান কত হবে, 2 গুণিত 120 ডিগ্রি মানে সবে 240 ডিগ্রি। তাহলে 240 ডিগ্রি হলে এই পাশের কোণটা মানে এ ও সি এর মান কত হবে, 360 ডিগ্রি মাইনাস 240 সমান কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি, যেহেতু এই দুটো ত্রিভুজ সমান, তাহলে 120 ডিগ্রির হাফ হবে, এটাও তাহলে হলে 60 ডিগ্রি। তাহলে কোণ ত্রিভুজ লিখেছি, ত্রিভুজ এ বি ও এর ক্ষেত্রে কোণ এ বি ও সমান হচ্ছে 60 ডিগ্রি। কোণ এ ও বি ও সমান কত হচ্ছে 120 ডিগ্রি বাই 2 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60, তাহলে এই কোণটাও নিশ্চয়ই 60। তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে এটা 5 সেন্টিমিটার হলে এটা কত হবে 5 সেন্টিমিটার। তাহলে এ বি সমান হচ্ছে 5 সেন্টিমিটার। কারণ এটা দেখো এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা 5 সেন্টিমিটার হলে এটা 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 সেন্টিমিটার হচ্ছে। এর পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি, দেখো 7 দাগে দেওয়া আছে,
ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম যার এ বি দেওয়া আছে ব্যাস, এ বি ব্যাস এঁকে ফেললাম, এ বি ব্যাস। এবার এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি, তাহলে এরকম হবে, এটা এ বি সি ডি, এটা বৃত্তস্থ চতুর্ভুজ সি, এটা নিশ্চয়ই হবে, এটা ডি। এবার কি দেওয়া আছে, এ ডি সি, মানে এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, আমাকে বের করতে হবে বি এ সি, মানে এই কোণটা বের করতে হবে, এই কোণটা বের করতে হবে। এবার দেখো এটা 120 ডিগ্রি হলে এই কোণটার মান কত হবে, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলো সম্পূরক, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান কত হবে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যদি তুলনা করি, কোণ এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে এই কোণটা সমান কত হবে, 90 ডিগ্রি। আর এই কোণ, তাহলে এটা 90 ডিগ্রি হলো, তাহলে এই কোণটার মান কত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ বি এসি এর মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, যেহেতু এটা 60 ডিগ্রি হচ্ছে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। এর পরবর্তী অঙ্ক দেখো, 8 দাগে থিটা এর মান বের করতে বলেছে। দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকাল টু 0, এই মিডিল টার্ম করে দাও, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইকাল টু 0। এখানে দেখো সাইন থিটা কমন যায়, সাইন থিটা মাইনাস 2 মাইনাস 1 কমন, সাইন থিটা মাইনাস 2 ইকাল টু 0, বা সাইন থিটা মাইনাস 2 ইকাল টু 0, বা সাইন থিটা সমান কত হচ্ছে 2, আর হচ্ছে সাইন থিটা মাইনাস 1 ইকাল টু 0 হবে। দুটো আকারে পাবো, সাইন থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা মাইনাস 1, বা সাইন থিটা সমান কত হচ্ছে 1। তা সাইন থিটার মান 1 হলে সাইন 90 ডিগ্রি হয়, তা থিটা ইকাল টু হচ্ছে 90 ডিগ্রি, তা থিটার মান হবে 90 ডিগ্রি। এটা সম্ভব নয়, সাইন থিটার মান 2 হওয়া সম্ভব নয়, তাহলে এই মানটা আমরা নেব না, এই মানটা হচ্ছে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এবার 9 দাগের অঙ্ক দেওয়া আছে, দেখো পি কিউ আর একটা ত্রিভুজ, এর কিউ বলেছে 90 ডিগ্রি, কিউটা লিখে দিলাম, তাহলে এটা পি, এটা কিউ আর, তাহলে হলো আচ্ছা পি আর দেওয়া আছে √5, মানে অতিভুজ হচ্ছে √5। এবার বলেছে পি কিউ মাইনাস আর কিউ সমান 1, তাহলে পি কিউ মাইনাস পি কিউ সমান 1 প্লাস আর কিউ লিখে যেতে পারে, ধরি এটার মান ধরলাম, ধরি আর কিউ সমান এক্স, তাহলে এক্স, এটা কত হবে এক্স প্লাস 1। এবার বলেছে কস পি মাইনাস কস আর এর মান বের করতে বলেছে। এবার কস পি সমান কস পি মাইনাস কস আর, এবার দেখো কস যখন পি হচ্ছে, তাহলে পি কোনটা হচ্ছে নিচের দিকে হচ্ছে, তাহলে এটা হচ্ছে, এটা তাহলে ভূমি হচ্ছে, এটা হচ্ছে অতি লম্ব, এটা অতিভুজ। আমরা জানি কসের সূত্র কি, ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত হচ্ছে পির ক্ষেত্রে এক্স প্লাস 1 বাই অতিভুজ, অতিভুজের মান √5। যখন কস আর হচ্ছে, ভূমি কত হচ্ছে এক্স, অতিভুজ কত হচ্ছে √5, তাহলে লসাগু হচ্ছে দেখো √5, তাহলে এক্স প্লাস 1 মাইনাস এক্স সমান এক্স এক্স কেটে গেল, তাহলে 1/√5, অ্যান্সারটা হবে 1/√5। এর পরের অঙ্ক দেখো, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ঘনকে সবচেয়ে বড় যে গোলক তৈরি হবে, তাহলে একটা ঘনক থেকে যদি আমি সবচেয়ে বড় গোলক তৈরি করি,
সেই গোলকের ব্যাসটা নিশ্চয়ই হবে বৃত্তটির ঘনকটির ধার। তাহলে ঘনকটির ধার এ সমান কত দেওয়া আছে, আমরা ঘনকের ধার বা বাহু কি ধরি, এ সমান কত দেওয়া আছে 6 সেমি। আয়তন কত, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে, গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে স্মল আর সমান কত হবে 6/2। ব্যাস হচ্ছে 6, হাফ মানে সমান 3 সেন্টিমিটার। আয়তন কত হবে, আয়তন সমান হবে, আমরা গোলকের আয়তনের সূত্র জানি 4/3 পাই, পাইয়ের মান বসিয়ে দিচ্ছি 22/7 আর কিউব, মানে 3 × 3 × 3 ঘন সেমি। 3 3 কেটে যাচ্ছে, এরকম লিখতে পারো 9 4 36 পাই ঘন সেমি, বা মান বের করে দিতেও পারো। আমি 36 পাই ঘন সেমি রেখে দিলাম। এবার দেখো 3টি সংখ্যা দেওয়া আছে, সরি একটা ছেড়ে গেলাম। একটি টিনের পাতের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, টিনের পাতটি লম্বা বরাবর মুড়ে ফেলা হলো। লম্বা বরাবর মুড়ে ফেললে কি হবে, এরকম লম্ব বরাবর মুড়ে ফেলা, এটা 44 আছে, এটা কত আছে 20। তাহলে এই লম্বটা কি হয়ে যাচ্ছে, লম্বটা হয়েছে এর পরিধি হয়ে যাচ্ছে 44 হয়ে যাচ্ছে। এবার প্রস্থ আছে 20 সেন্টিমিটার। পাত্রীর দৈর্ঘ্য বরাবর মুড়ে ফেললে চোঙের আকৃতির আয়তন কত হবে। এবার দেখো পাত্রীর সমগ্র তলের ক্ষেত্রফল যা হবে, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল তা হবে। যেহেতু চোঙ দুমুখ খোলা, তাহলে কি হবে, চোঙের ধরি ব্যাসার্ধ সমান আর ধরলাম, তাহলে এরকম করতে পারো, না হলে তোমরা এও করতে পারো যে 2πr সমান 44 হলো। যদি এরকম মুড়ে ফেলা হয় তাহলে পরিধি বা আর সমান কত হচ্ছে, আর সমান হচ্ছে 44/2 সমান কত 44/2 × 22/7, 22 × 7 সমান হচ্ছে 7 হয়ে যাচ্ছে। আর এর দৈর্ঘ্য হচ্ছে আর হচ্ছে 7, তখন আয়তন কত হবে, চোঙের আয়তন হচ্ছে, আয়তনের সূত্র আমরা কি জানি, πr²h। পাই এর মান কত হবে 22/7, r², আর এর মান কত 7 × 7, এইচ কত হবে, এইচ তখন দৈর্ঘ্য প্রস্থটা এইচ হয়ে যাবে 20, তাহলে 7 7 কেটে গেল, এটা সমান কত হলো 7 দিয়ে 44, গুণ করে ফেলি 440 × 7 হচ্ছে 7 4 28, 7 2 7 4 28 30, 3080। এককটা কি হবে, ঘন সেমি। বুঝতে পেরেছো আশা করি, কারণ যখন পাত্রা দৈর্ঘ্য বরাবর মুড়ে ফেলছি তখন এই যে দৈর্ঘ্যটা কি হচ্ছে, তোমাদের একটা ছোট্ট কাগজ দিয়ে দেখালে বুঝতে পারবে যে একটা কোনো কাগজকে আমরা এখন মুড়ে ফেলছি দৈর্ঘ্য বরাবর, এরকম দৈর্ঘ্য এই পাত্রা আছে, আমরা দৈর্ঘ্য বরাবর মুড়ে ফেলছি, তাহলে দেখো এই দৈর্ঘ্যটা এইরকম হয়ে যাচ্ছে, মুড়ে এরকম হয়ে যাচ্ছে, গোলক হয়ে যাচ্ছে, গোলকের টাইপের। বা আমি ছোট করে যদি দেখাই, তাহলে দেখো আমি যখন দৈর্ঘ্য বরাবর মুড়ছি, দৈর্ঘ্য এরকমভাবে মুড়ছি, তাহলে দেখো এই যে দৈর্ঘ্যটা ছিল, তার যে দৈর্ঘ্যটা ছিল, এই পাত্রার দৈর্ঘ্য যেটা ছিল, দৈর্ঘ্যটা কি হলো, এর পরিধি হয়ে যাচ্ছে, এই যে উপরে যে গোলক তৈরি হচ্ছে তার পরিধি হয়ে যাচ্ছে। পরিধি সূত্র জানি 2πr, সেখান থেকে আমরা করেছি। এর পরবর্তী অঙ্ক দেখো,
দেওয়া আছে যে লাস্ট অঙ্ক 3টি সংখ্যা দেওয়া আছে, পরিসংখ্যান যথাক্রমে এত এত, যদি তথ্যটির গড় এত হয় তাহলে x এর মান কত? তাহলে সংখ্যা দুটোকে দেওয়া আছে 12, 15 আর 20। এটাকে আমি যদি সাজিয়ে লিখি এক্স আর, তাহলে এক্স কি হয় মাঝখানে হবে, এরপরে হবে x+2, এটা হবে x-1। তাহলে x-1 প্লাস x+2 করলে কত হবে? 12 + 15 + 20, বা x 3x + 1 হচ্ছে কত, যোগ করলে কত হচ্ছে 47, বা 3x সমান কত হচ্ছে 47 - 1 সমান 46। তাহলে x সমান কত হবে 46/3। এবার এটা আবার অন্যরকমও দেওয়া আছে, গড় দেওয়া আছে। গড় মান বের করানোর কি দরকার আছে? দেখো এর গড় আসছে কিন্তু 15.1 আসছে, এখানে আছে 14.5। মনে হচ্ছে এই অঙ্কটাও একটু ভুল আছে, একটু ভাষাটা ভুল আছে। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কে দেখা হচ্ছে।